হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আপনাদের জন্য খুব সুন্দর সিম্পল একটা রেমেডি নিয়ে এসেছি। জবা পাতা দিয়ে শ্যাম্পু বানিয়ে দেখাবো। অনেক রকম শ্যাম্পু তো মাথায় ইউজ করেছেন। এই শ্যাম্পুটা একবার ইউজ করে দেখুন। আমাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে কিন্তু জানিয়ে যাবেন এটা কীরকম। এটা একবার মাখলেই মাথার চুলে কতটা পরিবর্তন হবে সেটা একবার ইউজ করলেই আপনারা জানতে পারবেন। তো জবা পাতা দিয়ে এই শ্যাম্পু বানাতে যেটা সবার প্রথম লাগবে জবা গাছের পাতা। এটা ফুল দিয়েও হয়, ফুল দিয়েও আপনারা করতে পারেন, কিন্তু ফুলের থেকে পাতাটা খুবই ইজিলি পাওয়া যাবে সেই জন্য। তো এই শ্যাম্পুটা মাখলে কি হবে? চুল ধরুন চট পড়ে যাচ্ছে, চুলের কোনো জৌলুস নেই এবং চুল কালো থেকে সাদা হয়ে যাচ্ছে, অর্থাৎ অকালে চুল পড়ে যাচ্ছে। এই ধরনের সমস্যা যদি পড়ে থাকেন তাহলে কিন্তু এই রেমেডিটা আপনারা করতে পারেন। আস্তে আস্তে উপকার তো অবশ্যই পাবেন। আর এই রেমেডি করতে আপনাদের এমন কিছু পয়সা কড়ি বা কিছু লাগবে না, শুধু একটু খাটুনি লাগবে। এই খাটুনিটা আমাদের চুলের জন্য করতেই পারি। তো এরকম বিভিন্ন কালারের জবা ফুল হয়, লাল, হলুদ, সাদা। তো আমি আজকের এখানে লাল জবারই গাছের পাতা দেখাচ্ছি, কিন্তু আপনাদের কাছে যদি লাল জবার পাতা না থাকে তাহলে আপনারা যে কোনো জবা গাছের পাতা দিয়ে এই রেমেডি করতে পারেন। তো জবা পাতা নেওয়ার জন্য এখন জবা পাতা খুব ইজিলি আপনারা পেয়ে যাবেন। আর এই রেমেডি কিন্তু বাচ্চা থেকে বড় থেকে সবাই ইউজ করতে পারে, কারণ এটা একদম কেমিক্যাল মুক্ত আর কি। আর এই রেমেডি করলে আপনাদের চুলের অনেক উপকার পাবেন। আর একটা কথা বলি, এখনও অনেক জায়গা আছে যারা এই জবা গাছের পাতা এবং জবা গাছের ফুল মেখেই তারা মাথায় শ্যাম্পু করে, তারা এক্সট্রা করে কিন্তু শ্যাম্পু ইউজ করে না। যেহেতু আমি আজকের এই পাতা দিয়ে শ্যাম্পু বানিয়ে দেখাবো এবং যারা মাথায় খুব বেশি তেল মাখেন তাদের ক্ষেত্রেও বলি এই পাতার শ্যাম্পু আপনারা ইউজ করতে পারবেন, তার জন্যই আজকের এই রেমেডি আপনাদেরকে শেয়ার করছি। তো বেশ কিছুটা পরিমাণ জবা পাতা আমি তুলে নিয়েছি। আপনারা গাছ থেকে হোক বা কারুর গাছ থেকে হোক, যেখান থেকে হোক আপনাদের এই পাতা জোগাড় করতে হবে এই রেমেডি করতে গেলে। আর না হলে ফুল দিয়ে বাজার থেকে আপনারা ফুলও পেয়ে যাবেন। তো আমি পাতাগুলোকে সবার প্রথম ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। যে কোনো পাতা দিয়ে বলুন, ফুল দিয়ে বলুন, যে কোনো রেমেডি করবেন না কেন, সবার আগের আপনাদের যে কাজটা সেটা হচ্ছে এই ফুল পাতাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। কারণ পাতার মধ্যে অনেক সময় কি হয়, ছোটো ছোটো পোকা থাকে, ধুলোবালি থাকে, সেগুলো কিন্তু মাথায় লাগালে উপকারের থেকে অপকারই হবে। সেই জন্য যখনই কোনো পাতা রেমেডি বা ফুল দিয়ে রেমেডি করুন, ধুয়ে নেবেন। তো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার বাটিতে একটা প্লেন জল নিয়ে নিয়েছি। এই জলটা কিন্তু একটু দেখে নেবেন, যদি ট্যাপ ওয়াটারের জলে নুন মিশ্রিত জল আসে সেক্ষেত্রে কিন্তু ওই জল ইউজ করবেন না, খাবার জলে ইউজ করবেন। তো খুব বেশি পরিমাণেও করতে পারেন, তাহলে পাতার পরিমাণটাও একটু বাড়িয়ে নিতে হবে। জল বা পাতা এখানে আপনাদের পছন্দ মতো পরিমাণ করতে পারেন, মানে এরকম কোনো ব্যাপার নেই যে এই পরিমাণই দিতে হবে, যে কোনো পরিমাণ আপনারা নিতে পারেন। আর এই পাতা আপনারা তৈরি করেও বেশি দিন রাখতে পারবেন না অবশ্য। এই পাতা শ্যাম্পু তৈরি করে আপনারা ফ্রিজে স্টোর করতে হবে 3 থেকে 4 দিনের মতো, খুব ভালোভাবে থেকে যাবে। তারপরে আপনাদের নতুনভাবেই তৈরি করতে হবে। যেহেতু এগুলো হোমমেড রেমেডি, এগুলোর মধ্যে কোনো প্রিজারভেটিভ জিনিস নেই, সুতরাং এগুলো খুব বেশি দিন থাকবে না। এবার কোনো একটা ছাঁকনির সাহায্যে খুব ভালো করে প্রথমে চটকে নিয়েছি। চটকে নেওয়ার কিছুক্ষণ পরেই দেখবেন জলটা একটা স্লিপারি টাইপের, অর্থাৎ পাতার মধ্যে যে পিচ্ছল জিনিসটা ছিল সেটা জলের মধ্যে চলে আসবে এবং হয়ে যাবে একটা খুব ভালো শ্যাম্পু। এবং এই চটকানোটা কিন্তু আপনাদের হাত দিয়েই করতে হবে, কোনো মিক্সিতে করলে হবে না। মিক্সিতে করলে পুরো পেস্ট হয়ে যায়, কিন্তু এরকমভাবে হয় না। তো তারপর আমি কোনো ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম, যেহেতু পাতার টুকরো বা কণা এগুলো মাথায় লেগে থাকলে অসুবিধা হয়। এবার এই জলটাই কিন্তু আমাদের খুব ভালো শ্যাম্পু। শুধু এই জল দিয়েও মাথা ওয়াশ করলেও খুব মাথা ভালো পরিষ্কার হবে। কিন্তু যদি মাথায় খুব নোংরা থাকে বা তেল থাকে সেক্ষেত্রে এই শ্যাম্পু তেলকে দূর করতে পারবে না। সেই জন্য আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা যে কোনো শ্যাম্পু, যে শ্যাম্পু দিয়ে আপনারা রেগুলার মাথা ধুন সেই শ্যাম্পু এখানে মিক্স করে নেবেন। যার যেরকম পরিমাণ লাগে, কারোর 2 পাতা, কারোর 3 পাতা, তো সেই পরিমাণ মতন আপনারা মিক্স করে নিলেই হয়ে যাবে। এটা খুব ভালো শ্যাম্পু। এই শ্যাম্পুটা এতটা ভালো বন্ধুরা, একবার ইউজ করলেই আপনারা এর উপকারিতা বুঝতে পারবেন। এবং যেহেতু এটা ওয়াটার বেস, আপনাদের আগে থেকে মাথা ভেজাতে হবে না। ভালো করে মাথায় মেখে 10 থেকে 15 মিনিট থাকবেন, তারপরে প্লেন জল দিয়ে ধুয়ে নেবেন। এবার এটা তো গেল শ্যাম্পু। আর একটা পদ্ধতিতে আপনারা এই মানে জবা পাতার এটাকে গুণটাকে আপনারা মাথায় লাগাতে পারেন, সেটা হচ্ছে হেনা করার সময়। আপনারা যখন হেনা করেন তখন যে কোনো যে জলটা ইউজ করেন না, এই জলটা প্লেন জল ইউজ করবেন না। এই হেনা করতে গেলে আপনারা এই জবা পাতার মিক্স করেছি যে জলটা, সেই জলটা দিয়ে যদি হেনা করেন তাহলেও কিন্তু চুলের খুব উপকার হবে। হেনা যেমন আমাদের চুলকে কালার করতেও সাহায্য করবে, আর জবা পাতা আমাদের চুলকে কালো করতে সাহায্য করবে, চুলকে সিল্কি সফট রাখতেও সাহায্য করবে। জবা পাতার জন্য আমাদের চুল অনেক সফট থাকবে। হেনাতে যেমন ড্রাই হয়ে যায় সেই ড্রাইনেসটা থাকবে না।
তো খুব ভালো করে যেরকমভাবে আপনারা হেনা করেন খুব ভালো করে গুলে নেবেন। গুলে নেওয়ার পরে সারা মাথায় লাগিয়ে নেবেন। 3 থেকে 4 ঘন্টা থাকবেন। তারপরে সেদিন কিন্তু কোনো রকম শ্যাম্পু করা যাবে না। তারপরের দিন খুব ভালো করে অয়েল ম্যাসাজ করবেন, তারপরের দিন শ্যাম্পু করবেন। তাহলে কালারটা কিন্তু অনেক দিন থাকবে এবং চুলটাও খুব ভালো থাকবে। এইভাবে যদি আপনারা হেনা করেন চুলের অনেক উপকার হবে এবং চুল ভালো থাকবে। তাহলে বন্ধুরা এইভাবে করুন, উপকার পান। আর আমাকে অবশ্যই বাইরে জানাবেন একটুখানি কেমন ঠান্ডা হয়েছে। হয়ে এসো, যাও। তাহলে বন্ধুরা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ছাদে সাবধানে তোমার থাকুন। ফিটফিট ঘেমে কালকে যাচ্ছে। দেখা হচ্ছে নতুন কোনো টিপস বা ব্লগের সাথে। ততক্ষণ সবাইকে শুভরাত্রি, টাটা, বাই বাই।